3 বাংলা একটা প্রবাদ আছে, অহংকার পতনের মূল। আমরা কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, অনুপ্রেরণার আরেক নাম থসব বেলাল ভাই। আজকে আপনার সেই অনুপ্রেরণার লোকটা যদি আমরা ফেসবুকে চার্জ দিই, আইডিয়া পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে অহংকার। তার আইডি ডিসেবল হওয়ার মূল কারণটা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিয়ে এই ফটোর ইনকাম সম্পূর্ণ এ লোককে দেওয়া হবে, এই ফটোর ইনকাম এই লোককে দেওয়া হবে, এরকম হাজার হাজার পোস্ট দিয়েছে এবং ওইগুলো কপি করে অনেকে পোস্ট দিয়েছে। তাছাড়া আরেকটা হচ্ছে উনি কপিরাইট হ্যাশট্যাগ দিয়েছে, যেটা হচ্ছে অহংকার। সে এখন বড় ইউজার হয়ে গেছে, এখন ছোটদের কপিরাইট হ্যাশট্যাগ দিতেছে, এটা তার অহংকারের একটা লক্ষণ। এগুলো দেওয়ার পর হ্যাকিং যারা হ্যাকার তারা ওকে ইস্যু দিয়েছে। একটা হচ্ছে মানে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করেছে, ও হচ্ছে কপিরাইট হ্যাশট্যাগ দিয়ে, আর হচ্ছে এই ছবির ইনকাম একে দিতেছে, এই টাকার ইনকাম একে দিতেছে, এটা হচ্ছে মানুষের ইমোশনাল নিয়ে খেলতেছে। এই দুটার কারণে ফেসবুকের কাছে রিপোর্ট হতে তারা এটা সাময়িক সময়ের জন্য ডিসেবল করে দিয়েছে। এটা থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত আমাদের সবাই। আজকে আমি ছোট ইউজার, একদিন বড় হতে পারি, বা বড় যারা আছে ওরা এই যে থসব বেলার মতো ডিসেবল হয়ে ছোট ইউজারদের কাতারে চলে আসতে পারে। তা অহংকার করতে নেই, ছোট বড় সবাই একসাথে কাজ করবেন। ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার ভালোবাসা দিয়ে এগিয়ে যাব। এখন যদি আমি অহংকার করি, কাউকে কপিরাইট হ্যাশট্যাগ দিই, আমার কাছে রাইট ম্যানেজার আছে, এটা কিন্তু মোটেও ঠিক না। বেলাল ভাই উদ্দেশ্যে বলতেছি, যাই হোক আপনার আইডিটা একসময় ফিরে আসবে, হয়তো 10 দিন 15 দিন 20 দিন পরে হলেও আইডিয়া ফিরে আসবে। ভবিষ্যতে যাতে এই ভুলগুলা না করেন এই বিষয়ে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। যারা বড় ইউজার আছেন কপিরাইট হ্যাশট্যাগ দিতেছেন, তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে হুঁশিয়ার করে দিতেছি, ছোট ইউজারদের কখনো কপিরাইট হ্যাশট্যাগ দিবেন না। ওরা হয়তো আপনাদের অনুপ্রেরণায় এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছে, একদিন তারাও সাকসেস হবে, হয়তো কেউ হবে কেউ হবে না, কিন্তু আপনাদের এই হ্যাশট্যাগ খেয়ে অনেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে জ্বরে পড়ে যাইতেছে। আপনাদের কাছে অনুরোধ, কেউ কপিরাইট হ্যাশট্যাগ দিবেন না। ধন্যবাদ সবাইকে।